শুরু হচ্ছে আজকের টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ AD14 ভার্সেস ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার। আপনাদের একবার জানিয়ে রাখি, AD14 অর্থাৎ অভিষেক দাসের তত্ত্বাবধানে যে টিম সেইটাই, এবং ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অর্থাৎ প্রখ্যাত কোচ চাঁদুদার নামে যে তত্ত্বাবধানে যে টিম সেই টিম। আশা করছি আমরা একটা ভালো ফুটবল দেখতে পাবো। আশা করছি এই তৃতীয় ম্যাচটিও আমরা ভীষণ ভালো একটা ফুটবল দেখতে পারবো, কারণ প্রখ্যাত দুই মানুষের তত্ত্বাবধানে এই টিম চলছে। আবারও বলে রাখি, অরেঞ্জ জার্সি পরা AD14 এবং হলুদ নীল জার্সি পরা ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার। শুরু হয়েছে এই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ। সবেমাত্র খেলা শুরু হয়েছে, খেলা এখনো গোলশূন্য। দেখা যাক। আবারও বলে রাখি, AD14 অর্থাৎ অভিষেক দাসের তত্ত্বাবধানে এই টিম এবং ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার প্রখ্যাত কোচ কলকাতা ময়দানের পরিচিত নাম চাঁদুদা, তারই তত্ত্বাবধানে চলে। তিনি ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ারের কোচ। আমরা বিগত বছরে দেখেছি মুসলিম ইনস্টিটিউটের জয় জয়কার, অর্থাৎ তখন দায়িত্বে ছিলেন এই চাঁদুদা। আপনারা ইউটিউব পকেট টিভি বাংলায় এই ম্যাচগুলি দেখতে পাবেন। সুতরাং আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আগামী 1 বৈশাখ থেকে ইউটিউব পকেট টিভি বাংলায় ইনফরমেশন অ্যান্ড কালচারাল ইভেন্টস সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের যাবতীয় খবরাখবর আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমরা সেই খবর সমস্ত বিশ্ববাসী এবং দেশবাসী, রাজ্যবাসী, সমস্ত বাঙালির কাছে আমরা তুলে ধরব। সুতরাং পকেট টিভি বাংলা ইউটিউবের প্রখ্যাত মানুষদের একটি চ্যানেল। এক কথায় বলে রাখি, এটা সাবস্ক্রাইবের ওপর নির্ভর করে না, কারণ এটি একটি ফুটবলের চ্যানেল মূলত। যেহেতু ফুটবল একটি কালচারাল সাইড, সেই দিক থেকে আগামী দিন আমরা ইনফরমেশন এবং কালচারাল সমস্ত বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরব। সেই জন্যই বলে রাখি, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের যাবতীয় খবর আপনারা প্রয়োজন মনে করলে আমাদেরকে জানাবেন, আমরা সেগুলি আপনাদের সামনে তুলে ধরব। আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জানিয়ে রাখি, দয়া করে কল করবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। চলছে আজকের তৃতীয় ম্যাচ, AD14 ভার্সেস ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার। ম্যাচ ডিউরেশন আরও একবার বলে রাখি, 15-15-5, অর্থাৎ প্রথমার্ধ 15 মিনিট, দ্বিতীয়ার্ধ 15 মিনিট এবং মাঝে 5 মিনিটের বিরতি। চলছে প্রথমার্ধের খেলা, এখনো পর্যন্ত খেলা গোলশূন্য। অরেঞ্জ জার্সি পরা
AD14 এবং হলুদ নীল জার্সি পরা ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার। চলছে প্রথমার্ধের খেলা। এখনো পর্যন্ত খেলায় আমরা গোল দেখতে পাইনি, দেখা যাক কি হয়। আগের ম্যাচেও ঠিক তাই হয়েছিল, গোটা ম্যাচ আমরা গোল দেখতে পাইনি, কিন্তু শেষ মুহূর্তে একেবারে শেষ লগ্নে গোল করে এগিয়ে গেল জয়পুর ইউনাইটেড ক্লাব। যাই হোক, এক্ষেত্রেও আমরা অপেক্ষায় রয়েছি গোল দেখার। চলছে প্রথমার্ধের খেলা, AD14 ভার্সেস ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার। এই মুহূর্তে আরও একবার জানিয়ে রাখি, এই টুর্নামেন্টে আগামীকাল অর্থাৎ 23শে মার্চ 2025 এই মাঠে কলকাতার প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের এক মহামিলন হবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যেটা বলছিলাম, আগামীকাল এই মাঠে এক নক্ষত্রদের মহামিলন হবে। কলকাতা ফুটবলের প্রাক্তন তারকারা, তাদেরকে আমরা একত্রে এই মাঠে পেয়ে যাব। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। চলছে প্রথমার্ধের খেলা, এখনো পর্যন্ত আমরা গোল দেখতে পাইনি। খেলার ফলাফল গোল শূন্য। AD14 ভার্সেস ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার। আমরা দুপক্ষের খুদে খেলোয়াড়দেরকেই দেখতে পাচ্ছি, তারা গোল করার চেষ্টা করছে, কিন্তু এখনো কোনো পক্ষই গোল করে উঠতে পারেনি। সেই দিক থেকে ঠিক আগের খেলার মতন একই রকম এখানেও দেখতে পাচ্ছি AD14 যেরকম আক্রমণের চাপ বাড়িয়ে খেলছে, বিপরীত পক্ষে ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার তারা কিন্তু ডিফেন্সটাকে মজবুত করে দিচ্ছে। আক্রমণে ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার, না, বল বেরিয়ে গেছে মাঠের বাইরে। এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। দেখা যাক, অনেকটা সময় প্রথমার্ধের খেলা হয়েছে।
ফিউচার ফাউন্ডেশন ফুটবল একাডেমি আয়োজিত অনূর্ধ্ব 13 ফুটবল টুর্নামেন্ট চলছে 22 এবং 23শে মার্চ 2025। এই দুদিন এই টুর্নামেন্ট চলবে। সুতরাং আজ তার প্রথম দিন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন এই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ AD14 ভার্সেস ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ারের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত খেলা গোলশূন্য। হলো না, চেষ্টা করেছিল ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার, একটুর জন্য মিস হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার তারা কয়েক মুহূর্তের মধ্যে আক্রমণের চাপ বাড়াবার চেষ্টা করছে। দেখা যাক AD14 ভার্সেস ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার ম্যাচ চলছে, এখনো পর্যন্ত খেলা গোলশূন্য। আমরা যেটা বলছিলাম, বিরতি, খেলা এখনো পর্যন্ত গোলশূন্য। শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। আমরা দেখতে পাচ্ছি মাঠ প্রায় অন্ধকার হয়ে এসছে, সুতরাং মাঠের আলো জ্বলে গেছে। আপনারা দেখছেন ফিউচার ফাউন্ডেশন ফুটবল একাডেমির অনূর্ধ্ব 13 ফুটবল টুর্নামেন্টের আজকের তৃতীয় ম্যাচ। মাঠের বাঁ দিকটা ভীষণ আলো কম, সেটা আমাদের ছবিতে ধরা পড়ছে। চলছে AD14 ভার্সেস ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার ম্যাচ, এখনো পর্যন্ত খেলা গোলশূন্য। আমাদের খেলা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি মাঠে পর্যাপ্ত আলো না থাকার ফলে ছবিটা ভীষণই কম আলো সেটা ধরা পড়ছে। যাই হোক,
তোপেন সাইডের সাথে খেলিস। 2014 ভার্সেস ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার। আমরা দেখতে পাচ্ছি এই ম্যাচে একটি দল যেমন গোল করার জন্য ঝাঁপিয়ে পড়ছে, অপরদিকে অন্য দল গোল প্রতিরোধ করছে। দেখা যাক খেলার ফলাফল কি হয়। আবারও বলে রাখি, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন এবং অফিস ফেডারেশন। এক্ষুনি গোল হতে হতে হলো না, দেখা যাক কি হয়। আপনারা বুঝেই গেছেন এটি নকআউট ফুটবল টুর্নামেন্ট, সুতরাং মূল পর্বের খেলা যদি গোল শূন্য থাকে তাহলে খেলা চলে যাবে পেনাল্টিসে, অর্থাৎ টাই ব্রেকারে। দ্বিতীয়ার্ধের খেলায় আমরা দেখতে পাচ্ছি ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কিন্তু চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে, তারা সুযোগ খুঁজছে। একটুর জন্য আবারও হলো না, মাথাটা ঠেকিয়ে দিয়েছিল কিন্তু গোলটা হয়তো বেরিয়ে গেল পাস দিয়ে। দ্বিতীয়ার্ধের খেলায় চাপ বাড়িয়ে খেলছে ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার। আমি চলছে দ্বিতীয়ার্ধের খেলা, এখনো পর্যন্ত খেলা গোলশূন্য। আমরা দেখতে পাচ্ছি মাঠে পর্যাপ্ত আলো না থাকায় অনেকটাই আবছা হয়ে গেছে ছবি। আবারও কর্নার, দেখা যাক। খেলা চলছে আমাদের। আমরা দেখতে পাচ্ছি ঠাকুরপুকুর ফুটবল ফুটবল ওয়েলফেয়ার, তারা কিন্তু চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে। দেখা যাক, যদি আমরা এখনো পর্যন্ত রেজাল্ট পাইনি।
মুকুটটা লেগে দাঁড়া, একটু উচ্চিত না, উচ্চিত না। এখনো পর্যন্ত খেলা গোল শূন্য চলছে। দ্বিতীয়ার্ধের খেলা AD14 ভার্সেস ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার। ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার একজন প্লেয়ার পরিবর্তন হচ্ছে। দ্বিতীয়ার্ধের খেলা আমি জয়পুর ইউনাইটেডের কর্মকর্তাকে ডাকবো। দমদম জয়পুর ইউনাইটেডকে একটু ডাকবো, কর্মকর্তা একজনকে। আমাকে একটু মঞ্চের সামনে একটু আসুন। জয়পুর ইউনাইটেড যদি তার কর্মকর্তা কেউ থেকে থাকেন একটু আসবেন। জয়পুর ইউনাইটেড দাদা, আপনাদের কর্মকর্তা যদি কেউ থাকে একটু আসবেন। জয়পুর ইউনাইটেড দমদম, আমি এবার কর্মকর্তাকে একটু অনুরোধ করছি। ব্লু জার্সি করো, থ্রো করো। নাগের বাইরে দিয়ে করো, নাগের বাইরে দিয়ে। আমাদের ঘড়ির সময় অনুযায়ী বলে রাখি, খেলা প্রায় শেষ দিকে, বেশি সময় বাকি নেই। এখনো পর্যন্ত যদি কোনো পক্ষ গোল না করতে পারে তাহলে খেলা চলে যাবে পেনাল্টিজে, অর্থাৎ টাই ব্রেকারে। আমরা দেখতে পাচ্ছি AD14-এর একজন প্লেয়ার পরিবর্তন হবে।
ভাই একটা ছোট তুই বল বল ওই চুপ কর না তোর কি মার মেয়ে কে ভালো করে সেফ দিবি তুমি ধরবো প্রচুর মার খায় এখন কি কি মনে আরিয়ানও খায় খেলা একেবারে শেষ মুহূর্তে, যে কোনো সময় বাঁশি বেজে যেতে পারে। আরে ও আগা করে আমি সব সময় খাই আরে নাগা খাইছি ওই চপাতি না ওই চপাতি ওই মুড়ি খাড়াই করে হারিয়ে আপনাদেরকে আরও একবার বলে রাখি, মাঠে পর্যাপ্ত আলো না থাকায় আমাদের ছবি বেশ ঘোলাটে হয়ে এসছে, কারণ দিবারাত্রির খেলা। এখনো পর্যন্ত আমরা গোল দেখতে পাইনি, দেখা যাক। খেলা একদম শেষ দিকে। ওইটাই তো তোদের কি আমাদের কি জাস্ট কি সেম ছিল সেম কালার সেম নাকি কালার আমাদের লাইট ছিল মূল পর্বের খেলা অমীমাংসিতভাবে শেষ হয়ে গেল। খেলা চলে গেল পেনাল্টিসে, অর্থাৎ টাই ব্রেকারে। আমরা দেখতে পাচ্ছি রেফারি দু দলের অধিনায়ককে ডেকে নিয়েছে। মুচিসা ভার্সেস ইতালি, দুটো টিমকে রেডি থাকতে বলছি এই খেলা। আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে আলো ভীষণ কম থাকায় ছবি আবছা হয়ে গেছে। যাই হোক, টস হচ্ছে, দুই দলের ক্যাপ্টেনকে ডেকে নেওয়া হয়েছে। আপনারা দেখবেন টাই ব্রেকার। শুরু হচ্ছে আজকের তৃতীয় ম্যাচের পেনাল্টিজ অর্থাৎ টাই ব্রেকার পর্ব। শট নিচ্ছে ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ারের প্লেয়ার। সেফ হয়ে গেল। ফিউচার ফাউন্ডেশন ফুটবল একাডেমি আয়োজিত অনূর্ধ্ব 13 ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরপুকুর দাসপাড়া মাঠে। দেখা যাক গোল হয়ে গেল এডি 14। দেখা যাক পরের শট নিতে যাচ্ছে ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার। দেখা যাক কি হয়। হাতে লেগে গোল ঢুকে গেছে, অর্থাৎ গোল।
এই মুহূর্তে শট নিচ্ছে এডি 14-এর খুদে প্লেয়ার, দেখা যাক কি হয়। না, এটাও হাতে লেগে গোল হয়ে গেল। পরবর্তী শট নিচ্ছে ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ারের খুদে ফুটবলার। বল বারে লেগে বেরিয়ে এলো। দেখা যাক, আমরা ফুটবলে এই ধরনের মুহূর্ত দেখেই থাকি, সুতরাং আপনারা জানেন মাঠে ফুটবলের সিদ্ধান্ত, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। সুতরাং কি হলো সেটা আমরা এখনই জানতে পেরে যাব। বিজয়ী হয়ে গেল এডি 14, আপনারা দেখতেই পাচ্ছেন। 3-2